জিয়াউর রহমানের আদর্শে পরিণত হয়ে আমি একজন সৈনিক হিসাবে আমি আর জিয়া সাহেবের চাকরি করেছি এবং যে জীবদ্দশা পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম। সেজন্য সৎ ব্যক্তি, তার মতো সৎ ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। কারণ তার ব্যাংক ব্যালেন্স বলতে কিচ্ছু ছিল না। মৃত্যুর সময় সে তার ঢাকার মতো শহরে তার বাড়িঘর ছিল না, কোনো ফ্ল্যাট ছিল না, তার এক কাঠা জমি বলতে ঢাকা শহরে ছিল না। আমি চাকরি জীবনে তার সঙ্গে এত সৎ, উনি একেবারে সকাল থেকে আরম্ভ করে রাত 1টা পর্যন্ত মানে করেছে, ডিউটি করেছে। আমি তার প্রত্যক্ষ সাক্ষী আর কি। কেননা সে এত সৎ, এত ব্যক্তি, যে কোনো জনই ধরলে সেটা সমাধান না পর্যন্ত শেষ করে নাই সবাইকে। এমনকি খাল কাটা যে দেখেছেন আপনার সবাই, আমার মনে হয় এমন বাংলাদেশের অধিক মানুষ জানে এই খাল কাটা যে সিস্টেমটা শুরু করেছিল। আজকে বাংলাদেশ স্বনির্ভর হয়ে যদি এই বাংলাদেশ এই খাল কাটা প্রশস্ত থাকতো, এটা কিছু ফ্যাসিস্টের জন্যে আজকে বাংলাদেশ খাল কর্মসূচি বন্ধ হয়ে গেছে। যার আমাদের এই অঞ্চলে শুধু খালের অভাবে হাজার হাজার বিঘা জমি যা অপতিত পড়িয়ে তা আবাদ করতে পারে, পুকুর টুকুরকে মানুষের খেতে পারছে না, অভাবগ্রস্ত হয়েছে সব, শুধু একবার খাল এই সংসারের অভাবে। তো যদি এই তারেক রহমানের নির্দেশে যদি ইনশাল্লাহ ক্ষমতায় ধানের শীষ আসে, অবশ্যই এটা আমরা আবার চালু করার চেষ্টা করব। তাহলে আবার ইনশাল্লাহ আবার আগের মতো এই বাংলাদেশের মানুষ মানে ধানের সুখে ধান মাছে ইনশাল্লাহ সুখী হবে ইনশাল্লাহ।